আসসালামু আলাইকুম, আমি ভোলাই আমি আবাই। আশা করি সবাই ভালো আছেন। মুরগি রান্নার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। প্রথমে মুরগিটাকে নিলাম, তারপরে হলুদ মরিচ মশলা মেখে রেখে দিলাম ৫-১০ মিনিটের জন্য। ৫-১০ মিনিট রেখে আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর আমরা দেখি ভাত রান্না করবো। এখন ভাতের জন্য দেখি সব কিছু আমরা রাইস কুকারে করা হয়। রাইস কুকার দিয়ে ভাত রান্না হচ্ছে। অনেকেই বিশ্বাস করেন না যে আমরা রাইস কুকার দিয়েও রান্না করতে পারি। এটাই দেখেন, প্রথমে রাইস কুকার দিয়ে ভাত রান্না হচ্ছে। বাটা প্রায় ব্লক এসে পড়েছে। তারপরে আমরা পেঁয়াজ রসুন আলু সবগুলো রেডি করে রেখেছি। কী কী বাজার করছি সেটাও দেখালাম। আমি একাই থাকি, একাই বাজার করি। এই তো দেখতে থাকেন আপনারা। তারপরে জিরা ভেজে নিলাম রাইস কুকারই। বিশ্বাস করে না কেউ যে রাইস কুকার দিয়ে এত কিছু করা যায়। জিরা বাজতেছে, আমি দেখুন রাইস কুকার দিয়ে আমি জিরা ভাজতেছি। জিরাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর রাইস কুকার দিয়ে রান্না করতেছি। বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করতে পারতেছে না যে রাইস কুকার দিয়ে এত সুন্দর রান্না করা হয়। দেখতে থাকেন, পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করি। প্রথমে দিয়ে দিলাম মশলা, পেঁয়াজ ভাজিয়ে ভেজে মাংস দিয়ে দিলাম। এই যে রাইস কুকার বারবার রাইস কুকারটা আটটা দেখে এই জন্য যে অনেকে বিশ্বাস করতেছে না যে রাইস কুকার দিয়ে মাংস রান্না করা যায়। দেখেন কীভাবে টলমল করতেছি, জিভে পানি এসে পড়েছে। অনেক মজা হবে, আশা করি সবাই খেতে পারবেন। আমি তো খাবোই, আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো। এই দেখেন কত সুন্দর হয়ে গেছে। বিশ্বাস করেন এত টেস্ট, এত ইয়াম্মি হয়েছে যা কল্পনার বাইরে। কত টেস্ট হয়েছে রাইস কুকার দিয়ে।